হচ্ছে জার্মানির একটি গ্রামের সাইটে আসছি। একদম নীরব শুনশান। বিশেষ করে এই এরিয়াতে চাষাবাদ হয়, যে দেখা যাচ্ছে চাষাবাদের জমি। একদম নীরব শুনশান। এই যে মেইন রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে। তো মানুষ বলতে আসলে আমি একাই হেঁটে যাচ্ছি, যদিও বা মাঝে মধ্যে দুই একজন করে এদিকে যাচ্ছে। নর্মালি ওনারা এই রাস্তা দিয়ে হাঁটতে বের হয়। তো আজকে রোদ উঠছে জার্মানিতে, বাট তারপরেও টেম্পারেচার 12 ডিগ্রি সেন্টিগ্রেড। একটু বাতাস আছে। আমি হাঁটতেছি জন্য আমার কিছুটা গরম লাগতেছে, বাট আমি জ্যাকেট পরে হাঁটতেছি। পরিবেশটা একদম সুন্দর, ক্লিন, এবং রোদটা অনেক মিষ্টি লাগতেছে। বেশ ভালোই লাগতেছে হাঁটতে। কিন্তু আমি এখান থেকে হেঁটে আরও প্রায় 15 মিনিটের মতো হেঁটে যাব সামনের দিকে। কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটা খুব ভালোভাবে উপভোগ করতেছি। আসলে জার্মানি যে এতটা সুন্দর, আপনি না আসলে বুঝতে পারবেন না। এবং এখানে সবাই নিয়মকানুন মেনে চলে, প্রত্যেকটা জিনিস নিয়ম মাফিক হয়। গাড়ি ঘোড়াগুলো খুব সুশৃঙ্খলভাবে যাচ্ছে। এই যে এটা একটি মাঠ, এই যে দেখেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন কত সুন্দর। আরো একটি সুন্দর জিনিস দেখায় আপনাদের। দেখেন আকাশ দিয়ে বিমান বা রকেট জাতীয় কিছু যাচ্ছে। যেটা সম্ভবত সরিষা চাষ হচ্ছে, আরো অনেক কিছুই চাষ হবে। এই যে এরা এখানে ট্রাক্টর দিয়ে চাষ দিছে, অলরেডি লাগাইও ফেলছে, আস্তে আস্তে বাড়বে। এই সময় তো বৃষ্টি হয়, গতকালকে যেরকম বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে। আসলে জার্মানির ওয়েদারটা প্রিডিক্ট করা খুব কঠিন। সারাদিনে যে এখন রোদ দেখতেছেন, 20 মিনিট পরেই দেখবেন যে বৃষ্টি নেমে গেছে। এইরকম মানে হুটহাট করেই ওয়েদার খুব চেঞ্জ হয়ে যায়। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড আমার। নর্মালি আজকে ছুটির দিন, মানে ওদের স্টার সানডে গেছে গতকাল, আজকে স্টার মানডে, যার কারণে সব কিছুই বন্ধ। সব কিছু বলতে আসলে বলতেছি যে এই শপিং সেন্টার, রেস্টুরেন্ট এগুলো বন্ধ, যদিও বা কিছু কিছু রেস্টুরেন্ট খোলা আছে, যেগুলো চেইন রেস্টুরেন্ট, ওইগুলো খোলা আছে। বাদ বাকি শপিং সেন্টার বন্ধ, অফিস আদালত বন্ধ। তো যার কারণে আজকে জার্মানরা খুব একটা বাইরে বের হয় নাই। হয় বিকেলে বের হবে, ওরা আবার বিকেলের দিকে বের হয় বেশি। এই যে দেখেন কত সুন্দর। বাংলাদেশের গাঁদা ফুলের মতো দেখতে দেখা যায়। ভিতরে আরো একটা সাদা ছোট ফুল রয়েছে, এটার নাম আসলে জানি না। মগেন এই যে এই দুজন যাচ্ছে, জগিং করতেছে, আমাকে গুড মর্নিং জানায় গেল। এরা জার্মান ভাষায় বলে মগেন বা গুটেন মগেন। জার্মানরা আসলে নর্মালি কারোর সাথে দেখা হইলে রাস্তায় ওরা নিজে থেকেই কথা বলে, যে বিশেষ করে গুটেন মগেন বা হ্যালো এই ধরনের দুই একটা ছোট বাক্য আপনার সাথে বলবে। ওরা অনেক ফ্রেন্ডলি, তবে সবার সাথে না। নর্মালি ওরা লং কনভারসেশন করে না, বাট এমনি দেখা হয়ে গেলে হাই হ্যালো এটা বলে। এই তো দেখছেন অনেক বড়, কিন্তু এটা এই সাইডগুলোতে শুধু মাঠ আর মাঠ। নর্মালি এখানে বাড়িঘরও আছে, ওই যে একটা দেখা যাচ্ছে, এদিকেও দেখেন, এই যে এটা বাড়িঘরের মতোই। তো এদিকে মাঠ বেশি, সম্ভবত এদিকে চাষাবাদ হয় বেশি। জার্মানিতে তো যে চাষাবাদগুলো হয় গ্রামের দিকে হয়, ওইগুলা পরে সাপ্লাই হয় টাউনের মধ্যে। তো জার্মানিতে যারা আছে তারা বলতে পারবে যে জার্মানি দেশটা আসলে কেমন এবং কতটা সুন্দর। তবে এখানে যে শুধু সুন্দর এমনটাও না, এখানে থাকাটা চ্যালেঞ্জিংও বটে, আমাকে সংগ্রাম করে টিকে থাকতে হবে।
জব করতে হবে, ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে, আবার নিজের রান্না বান্নাটাও করে খেতে হবে। এরপরে ফ্যামিলিকেও সময় দিতে হবে বাংলাদেশে বা আপনি যেখান থেকে আসেন। সো সব মিলিয়ে এখানে সবাই বেশ ব্যস্ত সময় পার করে। অনেকক্ষণ ধরে হাঁটতেছি আসলে এইদিকে। আজকে আমি ফার্স্ট আসছি, যার কারণে ওইভাবে পরিচিত না এই দিকটাতে, এই জন্য অনেকটা পথ হেঁটে যাইতে হচ্ছে। আর আসলে ওই যে পরিচিতি না থাকলে যা হয় আর কি, পরিচিতি হয়ে গেলে আস্তে আস্তে তখন কোন গাড়ি আসে কি আসে এগুলো দেখা যায়। যদিও এখানে একটা অ্যাপস আছে, ডিবি অ্যাপস, যেটা ডয়েচ বাহনহোফ বলে আর কি। ওইখান থেকে আপনি সব বাস ট্রেনের টাইম শিডিউল দেখতে পারবেন, কোথায় কখন যায়। তো মগেন মগেন এই যে দেখেন ছবি, দেখেন ছবি উঠতেছে। নর্মালি জার্মানরা ছবি খুব কম ওঠে, তারপরে যে দেখা যাচ্ছে ডিএসএলআর নিয়ে বেশ স্টাইলে ছবি তুলতেছে বাংলাদেশিদের মতো। এদের এই ফ্যাসিনেশনটা খুবই কম ছবি ওঠানোর। যে তো আমি যেখানে যাব প্রায় চলে আসছি। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো এক ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো জার্মানির কোনো একটি সুন্দর দৃশ্য নিয়ে। আল্লাহ হাফেজ।